হ্যালো স্টুডেন্টস, কাকদ্বীপ একাডেমির ই লার্নিং ক্লাসে আজ আমি তোমাদের স্ট্যান্ডার্ড 3 স্টুডেন্টদের বাংলা ব্যাকরণ পড়াবো। তোমরা জানো ছুটির আগে আমাদের অধ্যায় 15 প্রায় সমচ্চারিত ভিন্নার্থ শব্দ পড়াচ্ছিলাম, তার বাকি অংশটা আজকে পড়াবো। আর একটি অধ্যায় বাকি আছে, সেটা পদ প্রকরণ বা পদ পরিচয়, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, পদের যে 5টি ভাগ, পদ কয় প্রকার ও কি কি, সেটা আরেকটা ক্লাসে আমি করিয়ে দেবো। আজ আমি তোমাদের পৃষ্ঠা 75-এর প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দের বাকি অংশটুকু পড়াবো, যেটা পরীক্ষায় তোমাদের সিলেবাসে দেওয়া আছে। তো পরীক্ষা, তোমাদের অ্যানুয়াল পরীক্ষা আগামী 2 ডিসেম্বর থেকে হবে, শুরু হচ্ছে। স্ট্যান্ডার্ড 3 পরীক্ষা কবে হবে তোমরা রুটিন পেয়েছো। তো তার আগে একবার তোমরা তোমাদের যে সিলেবাসটা দিয়েছি সেটার সঙ্গে একটু মিলিয়ে নাও। বেঙ্গলিতে টেক্সট পেজ 27 থেকে 48, পৃষ্ঠা 27 থেকে 48 পর্যন্ত পরীক্ষা হবে। ব্যাকরণেতে হবে অধ্যায় 3, 6, 9, 13, 15, 18। 3তে আছে ধ্বনি ও বর্ণ, 6 আছে পদ প্রকরণ, 9 আছে লিঙ্গ, 13 আছে সমার্থক, 15তে আছে সমচ্চারিত ভিন্নার্থক, 18তে আছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। আর রচনা হচ্ছে কুকুর, শীতকাল, দুর্গাপুজো। কুকুর আর শীতকালটা তোমাদের ফার্স্ট টার্মে পড়ানো হয়েছিল। দুর্গাপূজাটা আছে তোমাদের রচনা বইতে আছে, তোমরা বই থেকে পড়ে দুর্গাপূজাটা লিখবে। দুর্গাপূজার জন্য যদি পারি একটা ক্লাস আমি নেব, কিন্তু কুকুর, শীতকাল ফার্স্ট টার্মে করানো ছিল, আর দুর্গাপূজাটা যেহেতু নতুন অ্যাড করা হয়েছে তোমাদের বইতে আছে, তোমরা সেটা বাড়িতে পড়ে নেবে বা আমি একটা ক্লাসে পড়িয়ে দেবো। এই গেল মোটামুটি সিলেবাস। এখন তোমরা পৃষ্ঠা 75 খোলো। 15 অধ্যায়ের প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্ধেক অংশ বাকি আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। খুলেছ পৃষ্ঠা 75, দেখো পৃষ্ঠা 75-এ আছে প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। বিজন, বয়হস্যিকার, বর্গেজ দন্তন্য, বিজন মানে জনহীন, আর বয়দীর্ঘী বর্গেজ দন্তন্য, বিজন মানে বাতাস। বিজন মানে বাতাস। আজকে 4 তারিখ, 6 তারিখ। হয়েছে। বিজন, বয়স্বিকার বর্গেজ দন্তন্য, বিজন মানে জনহীন, আর বয়দীর্ঘী বর্গেজ দন্তন্য, বিজন মানে বাতাস। চয়স্বিকার র চির, চির মানে চিরকাল, চয়স্বিকার র কয়াকার ল চিরকাল, আর চয় দীর্ঘিকার র চির মানে ছিন্ন বস্ত্র। দয়বয়াকার র দ্বার, দ্বার মানে দরজা, আর দয়াকার র দ্বার, দ্বার মানে স্ত্রী। দন্তস্বয় তয়ের ফলা দীর্ঘিকার। বলি, বলয়স্বিকার বলি মানে উপহার, হর্ষ উপহয়াকার র উপহার, আর বল অয় দীর্ঘিকার বলি মানে বলবান। কয়সুকার ল কুল, কুল মানে বংশ, কয় দীর্ঘকার ল কুল মানে তীর, তয় দীর্ঘিকার র। বাণী, বয়াকার দন্তন্য হস্তিকার, বাণী। বাণী মানে সোনা দোকানে যে সোনার অলংকার বানাতে গেলে মিস্ত্রিরা যে বাণী নেয়, গহনা তৈরির মজুরি। আর বয়াকার মূর্ধন্য হস্তিকার দীর্ঘিকার, বাণী মানে বাক্য, মহাপুরুষের বাণী মানে মূল্যবান কিছু বাক্য বা কথাকে বাণী বলা হয়। বয়াকার মূর্ধন্য দীর্ঘিকার। টিকা, টয় দীর্ঘিকার কয়াকার, টিকা মানে ব্যাখ্যা। ব্যাখ্যা বানানটা কঠিন আছে, দেখবে, বয়জফলা আকার, ক্ষয়জফলা আকার। টিকা, টয়স্বীকার কয়াকার টিকা, টিকা মানে তিলক, তয়স্বীকার লক ও তিলক। টয় দীর্ঘি কয়াকার টিকা মানে ব্যাখ্যা, মানে এই যে পরীক্ষায় আসে না, টিকা লেখো তাজমহল, টিকা লেখো লাল কেল্লা, টিকা লেখো কুতুব মিনার, এ আসে এগুলোতে। টিকা লেখো সুন্দরবন, তো টিকা লেখো রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম যে আছে না, সেই টিকা মানে ব্যাখ্যা, মানে একটা ছোট্ট শব্দ থেকে অনেকটা ব্যাখ্যা করে লিখতে হবে ছোট শব্দকে। আর তয়স্বীকার কয়াকার টিকা মানে তিলক, তয়স্বীকার লক। দূত, দয় দীর্ঘকার ত, দূত মানে বার্তা বহ, বয়াকার তয়রেপ আকার, বহ বার্তা বহ। আর দয়জফলা হর্ষুকার ত, দূত মানে পাশা, বয়াকার তালবস্যয় আকার। বান, বয়াকার দন্তন্য বান মানে বন্যা, ব দন্তন্য জফলা আকার বন্যা, আর বয়াকার মূর্ধন্য বান, বান মানে তীর, তয় হর্ষিকার র, তীর। গিরিশ, গহস্বীকার রহস্বীকার তালবস্য গিরিশ, গিরিশ মানে হিমালয়। হস্বীকার হস্যিকার ময়াকার ল অন্তস্থ, হিমালয়। আর গহস্বীকার রয় হস্যিকার তালবস্য গিরিশ মানে মহাদেব। এই গিরিশ বানান দুটো দেখো, বয়াকার দন্তন্য বান আর বয়াকার মূর্ধন্য বান, মানে বয়াকার দন্তন্য বান মানে বন্যা, আর বয়াকার মূর্ধন্য বান মানে তীর, অর্থাৎ ধনুকে যে তীর মারা হয়। গিরিশ, গহস্বীকার রয় দীর্ঘিকার তালবস্য গিরিশ মানে হিমালয় পর্বত, আর গহস্বীকার রহস্বীকার তালবস্য গিরিশ মানে মহাদেব, পার্বতীর স্বামী, অর্থাৎ মা দুর্গার স্বামী কে গিরিশ
বয়সিকার রহস্যিকার তালবর্ষ মহাদেব বলে। আমি আরেকবার পড়ছি, দেখে নাও। বয়সিকার বর্গের জ দন্তন্য বিজন মানে জনহীন, বয় দীর্ঘিকার বর্গের জ দন্তন্য বিজন মানে বাতাস, চয় হস্যিকার র চির, চির মানে চিরকাল বা সর্বদা, আর চয় দীর্ঘিকার র চির মানে ছিন্ন বস্ত্র বা ছেঁড়া কাপড়, দয়বয়াকার ও দ্বার, দ্বার মানে দরজা, আর দয়াকার ও দ্বার মানে স্ত্রী, ওয়াইফ। বলি ব লয়স্বীকার বলি মানে উপহার, ব লয় দীর্ঘিকার, ব লয়স্বীকার বলি মানে উপহার, উপহার কেউ কাউকে বলি দিল, উপহার। আর ব লয় দীর্ঘিকার বলি মানে বলবান, ব লয় দীর্ঘিকার বলি মানে এই যে বল অস্বীকার মানে কালী ঠাকুরের কাছে বলি দেওয়া হয়, সেটা বল অস্বীকার বলি মানে কালী ঠাকুরকে উপহার দেওয়া হয়, মানসিক থাকে উপহার, সেটা দেওয়া হয়। আর বল অদীর্ঘিক বলি মানে বলবান, মানে শক্তিমান, যেমন বলবান হয়, বলবান হয়। বল অদীর্ঘিকার বলি মানে বলবান। কুল কয় হসুকার ল, কুল মানে বংশ, ব অনুসার তালবর্ষ, আর কয় দীর্ঘকার ল, কুল, কুল মানে তীর। হয়েছে। বাণী বয়াকার দন্ত নহস্যিকার বাণী, বাণী মানে গহনা তৈরির মজুরি, বাণী মানে গহনা তৈরির মজুরি। আর বয়াকার মূর্ধন্য দীর্ঘিকার বাণী, বাণী মানে বাক্য, মূল্যবান বাক্য, মহাপুরুষদের কথা। টিকা টয় দীর্ঘি কয়াকার, টিকা মানে ব্যাখ্যা, বয়জফলা আকার, খজফলা আকার ব্যাখ্যা, আর টিকা মানে তিলক, টয়স্টিকার কয়াকার, টিকা মানে তিলক। দয় দীর্ঘকার ত, দূত, দূত মানে বার্তাবহ। আগেকার দিনে রাজা রাজাদের দূত আসতো খবর নিয়ে, চিঠি নিয়ে, সেই দূতকে বলে বার্তাবহ, যে খবর নিয়ে আসে। আর দয়জফলা হস্যকার ত, দূত মানে পাশা। মহাভারতে আছে শকুনির পাশা, শকুনি পাশা খেলায় ওস্তাদ ছিল, আর পাশা খেলেই পঞ্চপাণ্ডবের সবকিছু কেড়ে নিয়েছিল দুর্যোধন, দুঃশাসন মামা শকুনির সঙ্গে চুক্তি করে, মতলব করে। বান, বান মানে বন্যা, বয়াকার দন্তন্য বান মানে বন্যা, আর বয়াকার মূর্ধন্য বান, বান মানে তয়স্বীকার ও তীর। গয়স্বীকার রয়দিদি তালবর্ষ গিরিশ, গিরিশ মানে হিমালয়, আর গয়স্বীকার রহস্যিকার তালবর্ষ গিরিশ মানে মহাদেব। তো তাহলে তোমরা দেখো এই প্রায় সমাচারিত ভিন্নার্থ শব্দ আজকে তোমাদের প্রায় শেষ। আর একটা আছে যেটা আছে তোমাদের 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে পদের শ্রেণীবিভাগ, অর্থাৎ পদ কাকে বলে, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম ও অব্যয়। এদের কাকে বলে উদাহরণ পরের ক্লাসে করাবো। আজ আমি তোমাদের সিলেবাসটা আরেকবার বলছি। ব্যাকরণে পৃষ্ঠা 27 থেকে 48 পর্যন্ত পরীক্ষা হবে, আর টেক্সট বই পৃষ্ঠা 27 থেকে 48 পরীক্ষা হবে। আর ব্যাকরণে অধ্যায় হবে 3, 6, 9, 13, 15 এবং 16। আর রচনা হবে কুকুর, শীতকাল, দুর্গাপুজো। কুকুর আর শীতকাল তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার আগে স্কুলে করানো হয়েছিল আর দেওয়া হয়েছিল। আর দুর্গাপুজোটা দেওয়া হয়েছে, দুর্গাপুজোটা আমি একটা ক্লাসে পড়িয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা বাড়িতে তাও দুর্গাপুজোটা ভালো করে পড়ে রাখবে। তো আজ আমি এই তোমাদের পৃষ্ঠা 75 যেটা পড়ালাম সেটা আরেকবার পড়ছি, তোমরা দেখো। বিজন মানে জনহীন, বিজন মানে বাতাস, চির মানে চিরকাল, চির মানে ছিন্ন বস্ত্র, দ্বার দয়বয় আকার ও দ্বার, দ্বার মানে বানান করে পড়ালে সুবিধা। বয়সিকার বর্গেজ দন্তন্য বিজন মানে জনহীন, বয়দীর্ঘী বর্গেজ দন্তন্য বিজন মানে বাতাস, চয়স্বীকার ও চির, চির মানে চিরকাল বা সর্বদা, চয় দীর্ঘিকার ও চির মানে ছিন্ন বস্ত্র বা ছেঁড়া কাপড়, দয়বয়াকার ও দ্বার, দ্বার মানে দরজা, দয়াকার ও দ্বার মানে স্ত্রী, বল অস্বীকার বলি মানে উপহার, বল অয় দীর্ঘিকার বলি, বলি মানে বলবান, কয়সুকার ল কুল মানে বংশ, কয় দীর্ঘ ল কুল মানে তীর, বা বয়াকারে বা দন্তন্য অস্বীকার বাণী মানে গহনা তৈরির মজুরি, আর বয়াকার মূর্ধন্য দীর্ঘিকার বাণী মানে বাক্য বা মূল্যবান কথা, টয় দীর্ঘি কয়াকার টিকা মানে ব্যাখ্যা, আর টয়স্বীকার কয়াকার টিকা মানে তিলক, দয়সুকার তো দূত মানে বার্তাবহ, আর দয়জফলা দীর্ঘ হস্যুকার তো দূত মানে পাশা, বান বয়াকার দন্তন্য বান মানে বন্যা, আর বয়াকার মূর্ধন্য বান মানে তীর। অর্থাৎ রামায়ণ মহাভারতে বা আগেকার দিনে বীর যোদ্ধারা ধনুকের সঙ্গে যে জিনিসগুলো যোগ করতো, তীর, ধনুকের সঙ্গে যে তীর থাকে যাকে বলে অ্যারো, ARROW, অ্যারো মানে তীর, সেই বান মানে তীর। গয়স্বীকার রয়দীর্ঘিকার তালবর্ষ গিরিশ মানে হিমালয়, গয়স্বীকার রহস্যিকার তালবর্ষ গিরিশ মানে মহাদেব। তো স্টুডেন্টস, এই গেল আজকের ক্লাস। ভালো থাকবে, সুস্থ থাকবে। যাওয়ার আগে আমি আরেকবার বলে যাই যে স্ট্যান্ডার্ড 3 পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা আগামী 2 তারিখ থেকে শুরু হবে। তোমাদের ডেট তোমরা রুটিনে পেয়েছো, তোমাদের ডেট সম্ভবত 7 তারিখ হবে পরীক্ষাটা। তোমাদের পরীক্ষা সম্ভবত 7 তারিখ হবে, 7 তারিখ হবে। তো এই কারণে আমি তোমাদের রুটিন দেওয়া হয়েছে, রুটিনে দেখে নেবে তোমাদের ডেটটা।
7 তারিখ 3-4 7 তারিখের পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে। তার আগে তোমরা এই যে প্রশ্নগুলো আমি পড়ালাম ভালো করে পড়বে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে।